নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সঙ্গে। এই মুহূর্তে কিন্তু একটা ব্রেকিং নিউজ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয় মোদী সরকারের প্রথম যে নীতি আয়োগের মিটিং ছিল সেখান থেকে ওয়াক আউট করলেন প্রতিবাদ দেখিয়ে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কথা বলতে দেওয়া হয়নি, এই অভিযোগ জানিয়ে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে নীতি আয়োগের যে বৈঠক ছিল সেখান থেকে ওয়াক আউট করলেন এবং প্রতীকী প্রতিবাদ দেখিয়ে তিনি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মিটিং থেকে বেরিয়ে এলেন। জানাবো আপনাদের বিস্তারিত। তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রত্যেকটি ভিডিও লাইক, কমেন্ট, শেয়ার করে বন্ধু বান্ধব পরিচিত মহলে ছড়িয়ে দিন টক টু বাংলা। আসছি খবরে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এই মিটিংয়ে যাবেন না বলেই ঠিক করেছিলেন এবং সেখান থেকেই কিন্তু তিনি জানান গতকাল যে তিনি নিউ দিল্লিতে যাচ্ছেন এবং আমরা অবশ্যই জানি গত বৃহস্পতিবার সন্ধ্যেবেলা তার নিউ দিল্লি যাওয়ার কথা ছিল, কিন্তু সেখান থেকেই কিন্তু তিনি সফর বাতিল করেন। কিন্তু তার পরবর্তীতে তিনি জানান যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং বাদবাকি দলের অন্যান্য সদস্যরা তাকে রিকোয়েস্ট করার জন্য কিন্তু তিনি এই বৈঠকে যোগ দিতে যাচ্ছেন এবং তিনি বিভিন্নভাবে যে বাংলাকে বঞ্চনা করা হচ্ছে বাজেটের মাধ্যমে কিংবা ইকোনমিক্যালি এবং অবশ্যই বিভিন্ন জায়গা থেকে জিওগ্রাফিক্যালি অবশ্য সেই সমস্ত কথা তিনি বলতে যাবেন এবং একটা প্রতিবাদ জানানোর জন্যই মূলত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মিটিংয়ে যোগ দিচ্ছেন। কিন্তু সেখানে আজকে যা ঘটনা ঘটলো তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মুহূর্তে। তার কারণ আইএনডিআইএ জোটের পক্ষ থেকে কিন্তু একমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যুক্ত হয়েছিলেন এই মিটিংয়ে। তাছাড়া আমরা আপনাদের জানিয়েছিলাম যে আইএনডিআইএ জোটের পক্ষ থেকে না কংগ্রেস না অন্য কোনো দলের মুখ্যমন্ত্রীরা যুক্ত হচ্ছেন এই মিটিংয়ে। সুতরাং সেই দিক থেকে কিন্তু একটা তীব্র আলোচনা, তীব্র বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন মহলে এই সম্বন্ধে বাদানুবাদ তৈরি হয়েছিল, বিতর্ক তৈরি হয়েছিল। তাহলে কি কোথাও গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আইএনডিআইএ জোট ছেড়ে এনডিএ জোটের দিকে ঝুঁকছেন? কিন্তু সেখানেই আজকে যা ঘটলো তা কিন্তু এই মুহূর্তে রাজনৈতিকভাবে তুঙ্গে সেই ঘটনার পারদ। তার কারণ কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করছেন যে প্রত্যেক রাজ্যের মুখ্যমন্ত্রীকে যেখানে 20 মিনিট পর্যন্ত বলতে দেওয়া হয়েছে, সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন পশ্চিমবঙ্গের ওপর বঞ্চনা নিয়ে বলতে শুরু করেন সেখানে 5 মিনিট বাদে তার মাইক বন্ধ করে দেওয়া হয়। 5 মিনিট বাদে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন বক্তব্য রাখছিলেন তার 5 মিনিটের মধ্যে তার মাইক বন্ধ করে দেওয়া হয়। এই ঘটনা কিন্তু আজকে ঘটেছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেই ঘটনার প্রতিবাদে তিনি বৈঠক ছেড়ে বেরিয়ে আসেন এবং তিনি কিন্তু সরাসরি ওয়াক আউট করেন এই নীতি আয়োগের মিটিং থেকে। সুতরাং আমরা অতীতেও বারংবার দেখেছি যে এনডিএ সরকার বা মোদী সরকারের সঙ্গে মুখ্যমন্ত্রীর যে দূরত্ব তা কিন্তু ক্রমেই বেড়ে চলেছে এবং বিভিন্ন ইস্যু নিয়ে কিন্তু এনডিএ সরকারকে বা মোদী সরকারকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে তৃণমূলের তাবড় নেতারা তারা কিন্তু সরাসরি আক্রমণ করেন এবং সেই জায়গা থেকে এই নীতি আয়োগের মিটিংয়ে থেকে মুখ্যমন্ত্রীর ওয়াক আউট করা কিন্তু এই মুহূর্তে রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। যেখানে 21শে জুলাইয়ের মঞ্চে অখিলেশ যাদবের মতন গুরুত্বপূর্ণ আইএনডিআইএ জোটের একজন মুখ এসে যুক্ত হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে মঞ্চে, একই মঞ্চে দাঁড়িয়ে তারা দুজন বৈঠক করেছিলেন। সেখানে আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যেভাবে চলে আসতে হলো, যেভাবে তিনি ওয়াক আউট করলেন এই মিটিং থেকে, সেখানে কিন্তু দাঁড়িয়ে এনডিএ সরকারের বিরোধিতার ক্ষেত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে তার অনমনীয় মনোভাব রাখছেন বজায়, সেটাই কিন্তু আরো একবার প্রমাণিত হলে বলে মনে করছে রাজনৈতিক মহল। আপনারা দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই সমস্ত ধরনের পরবর্তীতে নিউজ আপডেট পাওয়ার জন্য ভুলবেন না টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে। ধন্যবাদ।